অত্যন্ত চমৎকার গান শুনলাম, কথা শুনলাম। আসলে আমাকে নিয়ে উনি অনেক কথা বলেছেন। যখন একজন মানুষ বড় মনের অধিকারী হয় তখন আরেকজনের জন্য প্রশংসা বা তাকে নিয়ে কথা বলা তখনই সম্ভব হয়। তো উনি একজন বড় মনের অধিকারী বিধায় আমাকে নিয়ে অনেক কথা বলেছেন, আমার জন্য দোয়া করেছেন আল্লাহ পাক যেন আমাকে অনেক বড় করে তোলে। আর মানুষের দোয়াই মানুষ বড় হয়, আর মানুষের দোয়াই মানুষ ধুলার সাথে মিশে যায়। তবে দোয়ার মধ্যে দুইটা প্রকার, কোন কোন দোয়ায় সর্বোচ্চ আসনে উঠে যায় মানুষের দোয়ায় মানুষ, আবার কোন কোন দোয়ার কারণে ধুলার সাথে মিশে যায়। তো সকলের কাছে দয়া দৃষ্টি চাই, সবাই এই দোয়াটা রাখবেন আমার জন্য যেন সবার ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি। ওনার লেখা চমৎকার দুটি গান, আর বর্তমান সময়ে আমি এটা সব মঞ্চে বলে থাকি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা যেভাবে গানটা গাইতো, এখন আমাদের এই জেনারেশনে আইসা আমরা ওই ভাব থেকে সরে গেছি। এখন মূল ধারার যে বাউল গান এটা খুব কমই হয়। তার মধ্যে নতুন করে আবার যিনি শুরু করেছেন আমাদের বাউল ললিত মিয়া সাহেব, ওনার গান যেদিন প্রথম শুনি ওই দিন থেকেই ওনার গানের প্রতি যে একটা ভালো লাগা। ধরেন আমি এই কথাটা বেশতে বলতেছি, হ্যাঁ, উদাহরণস্বরূপ যদি বলি, এই যে ভাই যখন গান গাইলো সবাই দেখি যে তালের সাথে কিন্তু ওই যে মাথা নাড়াইতেছে, এতে বোঝা যায় যে গান সবারই ভালো লেগেছে। সাক্ষী কিন্তু আপনারাই। অনেক সময় বলতে পারে যে হয়তো অলিদ ফকির চন্দ্রের নিয়ে অনেক কথা কইছে এই জন্য হেও কইতাছে, কিন্তু না, ওনার গান ওনার গায়কী এত ভালো লাগে। আসলে এটা হচ্ছে মূল ধারার বাউল গান। আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে হায়াত দারাজ করেন এবং ওনার যে লেখার যে স্পিড ওটা যেন আরো বাড়ায় দেন। এখন পালা আসছে জীব এবং পরম, যিনি পালা ঘোষণা করেছেন আমি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই ওনার প্রতি। উনি বলেছেন যে জীবে যিনি গাইবে উনি যেন এটা না বলে যে সরি কেন এ করাইছো এনতেন অনেক কিছু। উনি মোটামুটি একটা রেখা দিয়ে দিছে যে এগুলা বলা যাবে না। তবে আমি আপনার কাছে আরেকটা বিষয় তো আশা করতেই পারতাম যে আপনি যেহেতু আমাদের মুরব্বী মানুষ, আপনি আমাদের পূজ্যবর, আপনি যেহেতু বলছেন যে এই বিষয়ে প্রশ্ন করা যাবে না, তাইলে দয়া করে যদি কয়ে দিতেন যে কোন কোন বিষয়গুলোতে প্রশ্ন করা যাবে, তাইলে আমার লেগে সহজ হয়ে যেত, তাই না গো? যাই হোক, উনি একজন রসিক মানুষ, একজন বুজুর্গ ব্যক্তি, তো আমি ধন্যবাদ জানাই ওনার প্রতি। আর যে কথাটাই উনি বলছেন এইসব কথা দরকার নাই, এর আগে আরো কত কিছুই আছে বলা। তো জীব পরম পালাটা এমন একটা বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই, আজকে আমাদের একজন বড় মাপের একজন বাউল সাধক গ্রেফতার হয়েছে, যিনি মহারাজ আবুল সরকার। ওনাকে আজকে গ্রেফতার করেছে, কিন্তু কিছু করার নাই, সময়টা একটু খারাপ। আর এখন ভালোর চেয়ে মন্দর দিকে মানুষ বেশি যায়। যদি উচিত কথা বলে, যদি কয় যে সুদ খায়ও না, তাইলেই খারাপ। যদি সুদের পক্ষে কেউ কিছু না কয় তাইলে ভালো। দেখবেন মৌলানা সাহেবরা এখন বলে না, বাউলরা কিছু বলে উচিত কথা, যে কারণে বাউলদের উপরে ঝড় সব সময় লেগে থাকে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই কাজের জন্য, যাদের কুচক্রান্তের কারণে আজকে একজন বাউল সাধক অ্যারেস্ট হয়েছে। যাই হোক, চেষ্টা করব কিছু কথা বলার জন্য, কিছু বিষয় যেগুলা নিয়ে বিতর্ক না হয়। অনেক শিল্পী জীব পরম পালাগান করে প্রথমেই বলে যে আমি পরম বলতে কিছু মানি না, যেটা দেখা যায় না এটা মানার দরকার নাই, এটা উচিত না। আপনি পরমকে অস্বীকার করার মতো কিছুই নাই। সব সময় সর্বাবস্থায় আপনাকে পরমকে স্বীকার করতে হবে। ওইভাবে গাওয়াটা একটা বেয়াদবির মতো হয়ে যায়, আমি ওইভাবে গাবো না। আমি সব সময় পরমের প্রতি শ্রদ্ধাশীল, আমি পরমের গুণকীর্তন করতে চাই। তবে কিছু বিষয়বস্তু আছে যেগুলা দেখতে একটু খারাপ দেখা যায়। পরম তো সকল কিছুর মালিক,
চাইলেই সকল কিছু হয়। যার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, সে চাইলে তো সবকিছুই হয়। সম্ভব সম্ভব থাকার পরেও কিছু ঝামেলা আছে যেগুলা দেখতে একটু খারাপ দেখা যায়, এইগুলা নিয়ে একটু কথা বলবো, এর বেশি কিছু না। তবে পালায় যাওয়ার আগে একটা বিষয় একটু বলতে চাই। আমিও একটু বন্ধনা গান করছি, ভাইও করছে। বন্ধনায় আসছে, প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্ধনা করি নবীজির চরণ। আমি গাইছি, এটা আমি হয়তো না যাই না করতে পারি। এখন ভাইও যেহেতু গাইছে, এই জন্য একটু একটা খটকা আমার আছে। খটকাটা হইল এই, আমাদের যে কালেমা, এই কালেমার মধ্যে হরফ হয়েছে 24টা। তার মধ্যে আল্লাহ পাকের 12, রাসূল পাকের 12। একটা লখতাও বেশি নাই, একটা জবরও বেশি নাই, একটা ফেসও বেশি নাই, মানে কোনো কিছুই বেশি নাই, সমান সমান। এটা আমাদের কালেমা। সেই সাথে আল্লাহ পাকের যত জায়গায় নাম আছে, সে জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আমার পেজটা হইল এই, যেখানে আল্লাহ পাকেরও 12 হরফ, আমার রাসূল পাকেরও 12 হরফ, এখানে চুল পরিমাণ ব্যবধান নাই। এখানে যে আমরা 1, 2 সিরিয়াল করতেছি, এটা কতটুকু উচিত? এই যে প্রথমে আল্লাহকে রাখলাম, দ্বিতীয়তে নবীজিকে রাখলাম, যেখানে 12, 12, 24, ঠিক আছে, কোনো বেশ কম নাই। কিন্তু আমরা যে এই যে সংখ্যা দাঁড় করাচ্ছি, এই হিসাবটা কেমন, এই বিষয়কে আলোচনা করবে। যেহেতু আপনি ওইভাবে গাইছেন, সে বিধায়ী কথাটা বলা। কারণ এইটার মধ্যে অনেক কিছু বিষয় আমার মনে হয় থাকতে পারে, যদি থাকে বলবেন, জানার মতো হয়তো বা কিছু পাওয়া যেতে পারে। এখন আমাদের জালালউদ্দিন খান সাহেবের একটি গান দিয়ে শুরু করতে চাই, তারপরে গান থেকে কিছু কথা বেরিয়ে আসবে, আশা রাখি ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভালো লাগার মানুষ এখানে বসা আছে, অলিদ ভাই। তো আমি যদি একটু খারাপ গাই, উনি এটা পোষায় দিবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, যেন কিছু গান, সাধকদের কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি। ধন্যবাদ। আজকে যিনি পরমে আছেন, আমার কথা না, জালালউদ্দিন খান সাহেব এই প্রশ্নগুলো আপনার দিকে করতে উনি লিখে গেছেন, আমরা এগুলো গাইতে এখন চলতেছি। তো ওনার লেখা কথাগুলো আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি একটু দয়া করে বলবেন, এই যে কাজগুলা সাধক বলছে গানের মধ্যে, এই কাজগুলা কতটুকু উচিত হয়েছে। আগে গানটা করি, তারপরে কথাগুলো একটু বলার চেষ্টা থাকবে। ছিছি আমি লাজে মরি, বরং তোমার কাজ দেখে। তুমি স্বর্ণরূপায় থাকতে চাও না, স্বর্ণরূপায় থাকতে চাও না, নিয়ে ছবি হাতে। ছিছি আমি লাজে পরম তোমার কাজ দেখে। ছিছি আমি লাজে পরম তোমার কাজ দেখে। তোমার কি কাজ করে,
নতুন নতুন ফুল দেখে পিছিয়া মিলাতে বলি পরব তোমার কাজ দেখে পিছিয়া মিলাতে বলি পরব তোমার কাজ দেখে। ভ্রমণ তোমার কি কাজ করে এত দয়া, তার উপরে মধু খায় সে উড়ে উড়ে নতুন নতুন ফুল দেখে। 18,000 মাখলুকাত তুমি যত্ন করে সৃষ্টি করছো, এটার জন্য তুমি প্রশংসার দাবিদার, প্রশংসা করতেই হয়। এত চমৎকার করে সবকিছু করলা, তুচ্ছ একটা ভ্রমণ যে সারাদিন ওড়ার মধ্যে থাকে, ফুল থেকে ওই ফুলে যায়, ওই ফুল থেকে ওই ফুলে যায়, এটা তোমার কোনো কাজে আসে না, সে তোমার কোনো ইবাদত, তোমার কোনো কাজকর্ম করে না, অথচ তারে তুমি এমন কিছু দান করছো যে সে তার মন মতো সব সময় উড়ে বেড়াচ্ছে নতুন নতুন ফুল থেকে মধুটা। আর যারে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করছো বড় দেহ, তোমার বিচারটা তুমি কত বড় বিচারক। রাস্তাঘাটে বেরোইলে দেখা যায় রাস্তায় চৌরাস্তায় বৈশা থাকে, কারো একটা পাও নাই, কারো একটা হাত নাই, কারো চোখ নাই, কেউ কথা বলতে পারে না, রাস্তার মোড়ে বৈশা ভিক্ষা করে। আবার পৃথিবীর মধ্যে এমন এমন কেউ করছো যে তার কি পরিমাণ টাকা পয়সা এটা হে তো জানি না, মানে জানার মতো না, তাহলে তুমি কেমন বিচার? আচ্ছা, এই যে কাজগুলা তুমি করলা, তুমি সকল কিছুর মালিক, তোমারই সারা ছাড়া কোনো কিছুই হয় না। তুমি একজনকে বানাইছো বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, আর একজন সারাদিন ভিক্ষা করার পরেও 3 বেলা শান্তিতে খাইতে পারে না। আচ্ছা, তুমি কেমন বিচার? তুমি যে পরম, তুমি কেমন বিচারক? একজনকে বসাইছো আসমানে আর একজন একদম পাতালে মিশাই দিছো, তুমি কেমন বিচারক? যে তোমার কাজ করবে, যে তোমার সাধনা করবে, যে তোমাকে ডাকবে, তারে তুমি এইভাবে অবহেলা করতেছো, এটা কোন বিচারে? আমার কোনো প্রশ্ন নাই, তুমি এই যে কাজগুলা করছো, এই কাজগুলা আসলে কতটুকু সঠিক? আসলে তুমি কি সঠিক বিচারক? রং দিয়ে তোরে পিছিয়া মিলাবে বলি পরম তোমার কাজ দেখে পিছিয়া মিলাবে বলি পরম তোমার কাজ দেখে।
তোমার কাজ দেখে। তোকে চোর ডাকাতের অনুগত, চোর ডাকাতের অনুগত সাধু জনাতে তেরা চিঠি আমি লাগে মরি পরম তোমার কাজ দেখে। চিঠি আমি লাগে মরি পরম তোমার কাজ দেখে। তুমি ধর্মরূপায় থাকতে চাও না, ধর্মরূপায় থাকতে চাও না, আপনি এসো বিশ্বাসে। চিঠি আমি লাগে পরম তোমার কাজ দেখে। চিঠি আমি লাগে মরি পরম তোমার কাজ দেখে। চিঠি আমি লাগে পরম তোমার কাজ দেখে। কোনটার পক্ষে, ভালোর পক্ষে না মন্দর পক্ষে? আপনি যদি ভালোর পক্ষে থাকেন তাহলে এটা নিয়ে কথা হবে, আর যদি মন্দের পক্ষে থাকেন তাহলে ওইটা নিয়েও কথা হবে। কারণ বলার সময় তো আর কম না, সবকিছুই আপনার হাতে। আপনার ইশারা ছাড়া, পরমের ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। যদি তাই হয় তাহলে আপনি একটু দয়া করে বলবেন, আপনার জায়গাটা ক্লিয়ার করবেন। আপনি পরম, আপনি কি হকের পক্ষে না হকের বিপক্ষে? আপনি কি সত্যের পক্ষে না সত্যের বিপক্ষে? এটা একটু বলবেন। আর একটা বিষয় বলবেন, ইমানে মুফাসসাল। এখানে আপনি বলছেন আমাদেরকে যে কিছু কিছু বিষয়ের উপরে ঈমান আনার জন্য, এখানে নসিবের উপরে ঈমান আনার কথা বলা হয়েছে। কপালে যা লেখা আছে তাই ঘটবে। আপনার কাছে আমার আরেকটু জানার বিষয় রইল, আপনি একটু দয়া করে বলবেন, সবকিছু আপনার ইচ্ছা হইতেছে, আপনি যা লেখা দিচ্ছেন এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি তাই হয়, যদি তাই হয় যে লেখার বাহিরে কেউ যাবে না, তাইলে তো আর এই রঙ্গমঞ্চ দরকার ছিল না। আপনি তো সবই জানেন, যাই না এই ফাঁকিবাজি কেন করতেছেন? আপনি সবকিছু যাই না আমাদেরকে এভাবে খেলার পুতুল হিসেবে কেন ঘুরাইতেছেন? আপনার উদ্দেশ্যটা আসলে কি? আপনার জায়গাটা আপনি ক্লিয়ার করবেন। আপনি কি সত্যের পক্ষে না বিপক্ষে? এই যে বিষয়গুলা একটু আলোচনা করলে আমার মনে হয় যে ঘন্টাখানিক সময় আলোচনা করা যাবে। এখন আমার ভাবে একটি গান করে আমি বৈশা যাই। তো বিষয় হলো, পালা গানের কথা বলার পরে অনেক মানুষ গেছে, কারণ হলো এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের বাউলদের মধ্যে অনেক আছে শিল্পী যারা নিজেরা টাকা দিয়ে এখন গ্রামে গ্রামে কাফেলা করে গান শোনায়। আমাদেরকে তো এখানে কিছু না কিছু দিবে, হ্যাঁ আমাদেরকে এখানে কিছু না কিছু দিবে, কিন্তু কিছু শিল্পী আছে তারা নিজেরা দিয়া অনুষ্ঠান আয়োজন করায়, করায় সারা রাত্র গান গায়, পরে সারা রাত্র গান গায়, যা হয় কিছু দিয়ে যায়। এই গান চলার কারণে আমাদের যে আদি যুগের যে বিষয়াদি সেটা নষ্টের পথে। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, যারা শিক্ষিত সমাজ যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, অপসংস্কৃতি থেকে আমাদের মূল সংস্কৃতিকে রক্ষা করুন। নয়তো আর কিছুদিন পরে এই যে সাধু বাবার দরবারে আসছি, অলিদ ভাইয়ের মতো একজন শিল্পী আসছে, আমি আসছি, আমরা আসছি, যারা বাউল গানটা করি তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কেননা অবহেলা হয়ে যায়। তাই আপনারা এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখতে দরকার আছে, কেননা যারা করে আমাদেরই কারো ভাই কারো ভাতিজা। যদি আপনারা বাধা দেন তাহলে এগুলো করা সম্ভব। যাই হোক,
12টার উপরে বাজে না? পালা থেকে একটি গান করলাম। এবার আমার মতে দরবেশজি লালন ফকির ওনার লেখা একটি গান করতে চাই, করে বসে যাব। তারপরে ভাইজান দাঁড়াবেন, কথা বলবেন, আমরা শ্রবণ করব কথা। দয়াল দাদা শিয়ায়া, দয়াল দাদা শিয়ায়া আমায় পার করে নিবে, এমন ভাগ্য কবে হবে, এমন ভাগ্য কবে হবে। দয়াল দাদা শিয়ায়া, দয়াল দাদা শিয়ায়া আমায় পার করে নিবে, এমন ভাগ্য হবে হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। সাধনের বল আমার কিছুই না, এমনই ওই পারে যাই। সাধনার বল আমার কিছুই না, এমনই ওই পারে যাই। পারে বসে দিচ্ছি দোহাই, কুলে বসে দিচ্ছি দোহাই, ও পারে ভেবে, এমন তো ভাগ্য কবে হবে, এমন তো ভাগ্য কবে হবে। পতিত পাবন নামটি তাই শুনে বল হইব আমার, পতিত পাবন নামটি যে তাই শুনে বল হইবে আমার। ভাবি এই আবার ভাবি এই নামটির ভার সে নিবে, এমন তো ভাগ্য কবে হবে, এমন তো হবে কোন দিন হবে। গুরুপদে ভক্তি আমি হয়ে রইলাম চিরদিন, গুরুপদে ভক্তি হয়ে রইলাম চিরদিন। লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে, এ নাম হবে, এমন তো ভাগ্য কবে হবে, এমন তো হবে কোন দিন হবে। দয়াল দাদা শিয়ায়া আমায়, দয়াল দাদা শিয়ায়া আমায় পার করে দিবে, তো হবে কোন দিন হবে, কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে।
ধন্যবাদ। আমাদের আজকে আমাদের চৌধুরী সাহেব সুন্দর দুটি পালা আমাদের দুজনকে দিয়েছেন। একটি হচ্ছে জীবের পালা আর একটি পরমের পালা। আমাদের ফকির চান সে জীবের পক্ষে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তার মনের কিছু আকুতি, তার কিছু কথা সে সকলের উদ্দেশ্যে বলে গেছে। আপনারা শুনেছেন, আমিও শুনেছি। পালায় যাওয়ার আগে তার আউট একটি প্রশ্ন আছে। এখন এই সে একটা গান করেছে, এই পুরো গানটাই প্রশ্ন। এটার একটা একটা করে ছন্দ বা একটা একটা করে অন্তরা ধরে যদি আমি জবাব দিতে থাকি তাহলে পুরো গানটার মীমাংসা করলে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। এর আগে আছে আরেকটি প্রশ্ন, গানটার মীমাংসা হয়ে যাওয়ার পরেও আছে আরো 1টি বা 2টি প্রশ্ন। এখন 12টার উপরে যদি বাজে তাহলে আমি আমার পুরো আসরটা শেষ করতে গেলে প্রায় 2টা বাজবে। দেখো ভাই, এই যদিও জীব পরম পালাটা কথা বলারই বিষয় এটা, কিন্তু আমার মনে হয় এখানে যারা যারা আছে এখনো এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আমি আমার ভূমিকাটা শেষ করি তাহলে কয়জন থাকবে আমি জানি না। না, সমস্যা তো নাই, কারণ পালা যে ব্যক্তি দিছে উনি তো আর বলবে না যে আপনি শর্ট করেন। আর হ্যাঁ, শর্ট শর্ট কিবা করতাম, কোন হে যে কামটা করছে আর কি। এক ভাই আপনি আপনি পালাটা কতটুকু বুঝেন আমি জানি না। তো এক ব্যক্তি চৈত্রি মাসের ওই তো বাজার থেকে যাওয়ার পথে একটা বট গাছের নিচে বসে জিরাইতাছে, চিন্তা করতেছে, দেখো আল্লাহর কি বিচার, এত বড় একটা গাছ আর এই গাছটার মধ্যে গুড়াড়ি হয় ছোট ছোট, আর আঙ্গুলটার চেয়ে চিকন একটা লাউ গাছ, এটার মধ্যে লাউ ভিজে ধরে আর কি। বাপরে কি সাইজের ওটা লাউ! এই লাউটি যদি এই গাছটা তুইতো তাইলে সে গাছটা লাউ টেখাট লয়। আচ্ছা, আপাত দৃষ্টিতে তার কথাটা ঠিক আছে না? গাছটির সাথে লাউডারও তো একটা খাডার মিল আছে না গো। এই দৃষ্টিতে তো তার কথাটা ঠিকই আছে। এটা ভাবতেছে আর চৈত্র মাসের দিন একটু একটু বাতাস লাগতেছে, তো একটু তন্দ্রা আয়া করছে, ঘুমায় গেছে। পরিপূর্ণ ঘুমাইছে না, যখন একটু তন্দ্রা ভাব আসছে হঠাৎ করে বট গাছের একটা গুড়া তার মাথায় পড়ে গেছে। পরে তন্দ্রা ভাবটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে তার মধ্যে চৈতন্য ভাব চলে এসেছে। সে যে মনে মনে আল্লাহর কাজটার মধ্যে ত্রুটি খুঁজার চেষ্টা করেছিল, এই জন্য আগে তওবা করেছে। তওবা করেছে এই মর্মে যে আল্লাহ, তুমি যেমনি এই ব্রহ্মাণ্ডের কর্তা, সকল সৃষ্টির স্রষ্টা, কোন জায়গায় কি সৃষ্টি করতে হবে এটা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝে না। ইয়া মাওলা, আমি যে চিন্তা করেছিলাম আমার চিন্তাটা যদি তোমার চিন্তার মতো হতো, তোমার চিন্তাটা যদি আমার চিন্তার মতো হতো, তাহলে এই যে বট গাছের ছোট্ট গুটাটা আমার মাথায় পড়লো, এইরকম একটা লাউ যদি আমার মাথায় পড়তো, শক্ত অবস্থায় আমার অবস্থাটা কি হতো? আচ্ছা, আপনারা বলেন এই লাউ গাছের নিচে কেউ জিরায়? তাইলে এনে লাউ বড় হইলে কি ছোট হইলে কি? বট গাছের নিচে তো মানুষ রেশ করে জিরায়, তাই না? তো এখানে যে গুটাটির মাথা পড়লে খুব একটা কিছু হয় না।
ফকির সান, এই যে ব্যক্তি জিরায়া প্রথম যে চিন্তাটা করছেন, তোমার যদি এই চিন্তা থাকে তাইলে পরমের সৃষ্টি সম্পর্কে সঠিক বোধগম্য তোমার হবে না। এই ব্যক্তি দ্বিতীয় ভাগে যে চিন্তাটা করেছিল, এইখানে বিচার করো। আমি তোমার গানটা শুনেছি, ছি ছি আমি লাজে মরি, বিধি তোমার কাজ দেখে তুমি সোনার উপায় থাকতে চাও না, স্থান নিয়েছো 20টাতে। কেন? এটার জন্য তোমার লজ্জা পাওয়ার কি আছে? তুমি কি বুঝো না? এই যে সোনার রূপা, মূল্যবান বস্তু, মূল্যবান ধাতু, এইগুলি কে সৃজন করেছে? এইগুলি যে সৃজন করেছে তার কাছে এইগুলির কোনো মূল্য নাই। এটা তোমার কাছে মূল্যবান, কিন্তু যিনি এইগুলির স্রষ্টা তার কাছে এই ব্রহ্মাণ্ডের কোনো মূল্য নাই। তার কাছে সোনারও যে মূল্য, সোহাগারও একই মূল্য। কেন? তোমার কাছ থেকে, তোমার কাছে 10 ভরি সোনা আছে, এইগুলো যদি চুরে নিয়ে যায় বা হারিয়ে যায় তাহলে তোমার পক্ষে আর সংগ্রহ করা সম্ভব নয়। কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি চাইলে এইগুলিকে ধ্বংস করে দেবেন, আবার চাইলে আবার সৃষ্টি করবেন। তাই তার কাছে এগুলির কোনো মূল্য নাই। আর 20টাতে তিনি কেন থাকেন তা জানো? তোমার অহংকার চূর্ণ করার জন্য। যিনি সবকিছু সৃষ্টি করেছেন অথচ তার মধ্যে কোনো অহংকার নাই, আর তুমি ক্ষুদ্র একটা জীব হয়ে নিজে কখন মারা যাবে জানো না। তুমি ক্ষুদ্র একটা জীব হয়ে তুমি চেয়ার ছাড়া বসতে চাও না কেন? তোমার এত আমিত্ব কেন, এত অহংকার কেন? এই অহংকারকে চূর্ণ করার জন্য যে সৃষ্টি হইয়া সৃষ্টির প্রতি কোনো অহংকার রাখতে নাই। একমাত্র অহংকার তার শুবে যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কর্তা। জগৎবাসীকে অহংকার মুক্ত করার জন্য, অহংকার মুক্ত করার জন্য, আমিত্ব বর্জনের শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় তার 20টাতে স্থান নিতে হয়। 20টাতে স্থান নেওয়ার কারণে পরম পবিত্র হয় না। তুমি জানো না, সমুদ্রের মধ্যে বা নদীর পানির মধ্যে যত বড় পবিত্র জিনিসটাই তুমি ধৌত করো, সমুদ্রের সংস্পর্শে গেলে অপবিত্রতা মিলিন হয়ে যাবে, সে স্বয়ং পবিত্র হয়ে যাবে। কিন্তু নদী কি অপবিত্র হয়? হয় না। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য পরম অনেক সময় 20টাতে স্থান নিতে হয়। কেন? এটা নিয়ে অনেক কিছু বলার ছিল, আমি বলতে পারছি না, সার সংক্ষেপে বলছি। এটা তোমার আমাকে অহংকার মুক্ত করার জন্য তিনি এই কাজ করেন। আর সোনার রূপার মূল্য তোমার কাছে আছে, তার কাছে এইগুলি এত মূল্যবান নয়। কয় ভ্রমর তোমার কি কাজ করে? কয় ভ্রমর তোমার কি গুণ গায়? এমন কি আছে, এমন কি প্রশংসা করে? কেন তুমি জানো না? যত প্রকারের সৃষ্টি আছে সকল প্রকার সৃষ্টিজীব সর্বদাই তৌহিদের রাজ্যে বাস করে, একমাত্র মানুষ আর জিন ব্যতীত। মানুষ আর জিনেরাই কেবলমাত্র এমন বেকুব জাতি, এদেরকে শিক্ষা না দিলে, পানিশমেন্ট না পাওয়ার আগ পর্যন্ত এরা তৌহিদ বুঝেই না। সকল সৃষ্টি তৌহিদে বাস করে। এই যে ভ্রমর, এই ভ্রমর সর্বদাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তনে মশগুল থাকে। মসনবী শরীফে একটা ঘটনা লেখা আছে, যদি পড়ো বুঝতে পারবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মৌমাছিকে প্রশ্ন করলেন, হে মৌমাছি, তুমি যে ফুলের মধ্যে মধু সংগ্রহ করো, এই মধুটা এত গুণবান হয় কেমনে, এত সুমিষ্টতা আসে কেমনে তার মধ্যে? তুমি যে ফুল থেকে রস সংগ্রহ করো, সকল ফুলের রস তো এক নয়। কোন কোন ফুলের রস তিতা, কোন কোন ফুলের রস হয় টক, কোন কোন ফুলের রস হয় নোনা, কোন কোন ফুলের রস হয় বিষাক্ত। না বুঝে যদি কেউ খায় তাহলে সে মারা যাবে। তুমি সকল প্রকার ফুল থেকে রস সংগ্রহ করে কোন একটা জায়গায় জমা রাখো, এটা এত সুমিষ্ট মধুতে পরিণত হয় কেমনে? মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই যে ফুল থেকে রস সংগ্রহ করতে যাই, আপনার নামে দরুদ শরীফ পড়তে পড়তে যাই, ফুলের রস মুখে নিয়েও আপনার নামে দরুদ শরীফ পড়তে পড়তে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের দুরুদের বরকতে সকল প্রকারের দুষ্টতা মুক্ত হয়ে, সকল প্রকারের অপবিত্রতা মুক্ত হয়ে, সকল প্রকারের সমস্যা মুক্ত হয়ে মধুতে পরিণত হয়ে যায়।
যত ফুলের মধ্যে যত প্রকারের ঝামেলা আছে, যে ফুলের রস টক সেটার থেকে টক চলে যায়, সেটাও মিষ্ট মধুতে পরিণত হয়। যে ফুলের রসের মধ্যে বিষাক্ত পদার্থ আছে, বিষক্রিয়া আছে, নবীর দরুদের বরকতে সেই বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়, সেটাও মধুতে পরিণত হয়। তাহলে ভ্রমর সেও সর্বদাই তৌহিদে বাস করে, এই জন্যই সে ভ্রমর। আর বিভিন্ন ফুলে ফুলে মধু খায়, এর একটা বহুত বড় রহস্য আছে, এটা আমার আজকে বলার সময় নাই। ওই কালো রং কোকিলের গায়, কতই না মধুর সুরে গায়। এই বেড়া, কোকিল যেমন বিশ্রী দেখতে, তার সুরও যদি এমন বিশ্রী হইতো, তাহলে জগতের মানুষ কি তাকে স্মরণ করতো বলেন? হ্যাঁ, বড় বড় কবি সাহিত্যিকরা কোকিলকে দিয়ে গান লিখেছেন, কবিতা লিখেছেন। কেন লিখেছেন? তার সুরের জন্য। তার সুরটার মধ্যে একটা মাধুর্যতা আছে, এটাই স্রষ্টার বিচার। যার মধ্যে একটা দিক অপূর্ণ আছে, তারে আরেকটা গুণ দিয়ে পূর্ণ করে রেখেছে। এই বেলা, আমি যদি স্টেজে দাঁড়িয়ে গান না করতে পারতাম, এতগুলি মানুষ কি আমার নাম শুনে আসতো? আমি হলাম দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমি যদি দুই একটা গান না জানতাম, তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইতো। এতগুলি মানুষ আসবে তো দূরের কথা, দুনিয়াতে অহংকারী আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, এরাও পর্যন্ত আমি যে তাদের আত্মীয় পরিচয় দিতেও কোনটা বোধ করত। তাই স্রষ্টা আমার মধ্যে এই গুণ দিয়েছেন। দুই একটা গান ভালো মন্দ যাই পারি মানুষের সামনে গাই, মানুষ একটু শুনে, তাই মোটামুটি একটু মূল্যায়ন করে। এই জন্য যার কাছে একটাও পূর্ণ আছে, এটা তার কর্মফলের জন্য আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু জগতে তো তার চলতে হবে, এই জন্য আরেকটা গুণ দিয়ে তিনি চালাচ্ছেন। এটাই তার সুবিচার, এটা অবিচার নয়। তোমার বুঝার ভুল। এই পুরা গানটার জবাব দিতে পারছি না সময়ের কারণে, আমি দুঃখিত, আপনারা বুঝে নিবেন সংক্ষেপে। আর কয় তাকে জালালে কয় অবিরত, জালালে কয় বলবো কত, তোর মতো নাই বুদ্ধি হতো। জালাল কারে আমি আপাতত ছেড়ে দিলাম, তোরে বলি এই কেন বুদ্ধি হারার কি কাজ হইলো এখানে? কয় তাকে চুর মাতালে অনুগত, সাধু জনা মরে ডেকে সাধুকে ডাবা। এ সাধু বেশে হয় না, চুর কি? চুর যে শব্দটা, এটা সংজ্ঞা কি? গোপনে যে অন্যের মালামাল নিয়ে বেড়ায়, গোপনে, অর্থাৎ মানুষ দেখে না, মানুষকে না দেখায় কোনো কাজ করে, যে এটাকে গোপনীয়তা রক্ষা করে কাজ করে বলেই তাকে চুর বলা হয়। স্রষ্টার আরাধনা গোপনেই করতে হয়। আর চুরের মতো, এখানে চুরটা দিয়ে মেশাল বোঝানো হয়েছে, চুরের মতো গোপনে যিনি সম্পূর্ণ নিজেকে নিবেদন করে সর্বদা তার নামের সুধা পান করে মত্ত মাতালের মতো থাকে, তিনি তার প্রতি তো অনুগত থাকবেন। আর বেশে বসে সাধু, উঠতে সুবহানাল্লাহ, বইতে সুবহানাল্লাহ, মাজার দেখলে নাউজুবিল্লাহ, এই ধরনের সাধুর কাছে সে ধরা দেয় না। এরা প্রকৃত সাধু নয়, ওয়াহেতক দামি পাথরের তসবি বানায়া পাথর নষ্ট করে। স্রষ্টা যদি ভ্রষ্টা হইতেন, স্রষ্টা যদি ভ্রষ্টা হইতেন, যাই তোরে গো ভেঙে চুরে রে ভাই, যাই তো ভেঙে চুরে খুশি বলো, আরে তুমি খুশি বলো না রে। স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতেই দিলেন লিষ্টি, বিলাইয়া দেখো রে পুষ্টি কুঞ্জ নাই, করে রে ভাই কুঞ্জ নাই, কি করে?
আছে চতুর্দিকে হেদায় তারে দোষী বলো না দোষী বলো না প্রশ্ন আছে তার ছোট কয় তুমি বলেছ যে আমি যার অদৃষ্টে যা লিখে দিয়েছি তা ঘটবেই ঘটবে কয় তাহলে সবকিছুই যদি তোমার নির্ধারণ করা থাকে তাহলে এই নাটকের কি প্রয়োজন হ্যাঁ তকদির নামক কোনো কিছু আমি সৃষ্টি করেছি এটা যেমন সত্য তেমনি ভাবে তকদির দুই প্রকার এটাও সত্য এক প্রকার তকদিরের নাম তকদিরে মুবরাক আরেক প্রকার তকদিরের নাম তকদিরে মুআল্লাক তকদিরে মুআল্লাক যেটা এটা পৃথিবীর কোন বান্দা বান্দি যদি শত চেষ্টা করে তাহলেও পরিবর্তন করা সম্ভব না যেমন কার কোথায় জন্ম হবে এটা তকদিরে মুবরাক না তকদিরে মুআল্লাক এ পৃথিবীতে কতদিন বাঁচবে কতদিন সুখ পাবে কতদিন দুঃখ পাবে এটা তকদিরে মুআল্লাক কে কখন মারা যাবে কোথায় মারা যাবে এটা তকদিরে মুআল্লাক এটা পূর্ব থেকে নির্ধারিত কারণ যেহেতু একজনের জন্ম হয়েছে সে অবশ্যই মরবে আর যে মৃত্যুবরণ করেছে অবশ্যই আবার তাকে পুনর্জীবিত করা হবে এটা চেষ্টা করলেও পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু জ্ঞান অর্জন করা একজন উপযুক্ত পাত্রের হাতে পাত্রীকে সুপর্দ করা এবং উপযুক্ত পাত্রীর জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করা কিংবা সৎ পথে যাওয়া অথবা অসৎ পথে যাওয়া এটা হচ্ছে তকদিরে মুবরাক এটা বান্দার চেষ্টার খাতিরে বিচক্ষণ বান্দা থাকলে তাদের চেষ্টার খাতিরে পরিবর্তন হয় সুতরাং এই সৃষ্টির বাইরে রঙ্গমঞ্চের প্রয়োজন আছে ভাই আপনি কি ভালোর পক্ষে না মন্দের পক্ষে আচ্ছা তুমি কি জানো না পরমের এক নাম হক পরমের এক নাম হলো হক হক শব্দের অর্থ সত্য তাহলে যিনি স্বয়ং শুদ্ধ যিনি স্বয়ং সত্য তিনি কিভাবে অসত্যের পক্ষে থাকবেন আমি বলে গেলাম পরম অসত্যের পক্ষে নয় তিনি সত্যের পক্ষে তিনি স্বয়ং নিজে সত্য এবং শুদ্ধ স্বচ্ছ নির্মূল নিষ্কলুষ এখন আমি দেখি দাঁড়ায় তুমি কি বলো তারপরে তুমি যা বলবে এর প্রেক্ষিতে আমি দেখব কি বলা যায় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে তো কোনো বেশ কম নাই বেশ কম আছে রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটার মাঝখানে একটা তাসদীদ আছে তাসদীদের দ্বারা কেবলমাত্র ডিভাইডেড করা যায় যে ইনি আল্লাহ ইনি রাসূলুল্লাহ আর আল্লাহ এবং রাসূলুল্লাহ দুইজনই এক এটা হলো হাকিকত আর যিনি জাজিরাতুল আরবে হেজাজ ভাগে নখলা গ্রামে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে নাম ধরে বাশারি সূরত নিয়া দুনিয়াতে এসেছিলেন নিজেই নিজের নীলা প্রচার করার জন্য তিনি যে আইন প্রণয়ন করে গেছেন সেই আইনের নামকরণ করেছেন শরিয়াত সেই শরিয়াতকে রক্ষা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন আর তিনার স্রষ্টা আল্লাহ আরেকজন এটা যেমন সত্য হাকিকতে আল্লাহ রাসূল দুজনই এটা সত্য কিন্তু এটা হাকিকত এটা শরীয়ত শরীয়তের জায়গায় রাখো হাকিকতকে হাকিকতের জায়গায় থাকতে দাও সীমানা অতিক্রম করো না ভাই দেশ ভালো না ঝামেলা আছে
গাইতেছ। ফকির চান এটা প্রচলিত নাম। তোমার মা বাবা অথবা যিনি আকিকা দিয়েছেন তিনি তোমার নাম রেখেছেন ফকির চান, আমার নাম রেখেছেন অলি। কিন্তু তুমি যে জীব গাইতেছো আজকে, মূলত তোমার নাম তো ভাই ফকির চান না। মূলত তোমার নাম কি? একটু জবাব দিবা। বাউল কবি রশিদ বলেন, দেখতে যদি চাও তারে শুদ্ধ স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌকায় আগে স্নান করে। বাউল কবি রশিদ বলেন, দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌকায় আগে স্নান করে, তারপর তোর মনেতে নেহার করো, তোর মনেতে নেহার করো, দেখবি কুঞ্জ স্থান, সরে সরে রে কুঞ্জ স্থান, সরে সরে দুষি বলো না, দুষি বলো না। প্রশ্ন যদি প্রশ্ন হইত যাইত জল, ভেঙে চুরে দুষি বলো না, দুষি বলো না, দুষি বলো একটা গান শুনলাম, দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে, এমন সুভাগ্য আমার কোন দিন হবে? দয়াল এসে তোমায় পার করে নিতে হবে না। তুমি যদি তোমার হৃদয়ে তাকে ফিটিং করতে পারো, তাহলে তার নামের প্রভাবে তোমার নৌকা এমনি পার হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাহস রাখো, ভয় নাই দিলে সাহস রাখো, ভয় নাই দিলে নামের নৌকা উজান চলে। বলে পড়িয়া নামের মালা বাঁধেলা, সাগরে বাসাইও তোমার ভেলা।
মুর্শিদ সাথে নয় তুমি গেলা। সাথে নয় তুমি গেলা। দয়াল গুরু তোমার নায়ের মাঝি, ও দেখবি তখন কচ্ছ রঙের মেলা। কুলিয়া রঙেরই ভূষণ জলেতে বড় বিশাল